বিশ্বকাপ শেষ, কিন্তু আলোচনা এখনো তুঙ্গে। কে ছিলেন আক্রমণ ভাগের সবচেয়ে ভয়ঙ্কর, কার সৃজনশীলতা সবচেয়ে বেশি, আর কে রক্ষণকে সামলেছেন দারুণ দক্ষতায়, আর কোন গোলরক্ষক ছিলেন অতুলনীয়। 2026 বিশ্বকাপ শেষে প্রকাশিত হয়েছে ফিফা পাওয়ার র্যাঙ্কিং। আক্রমণ ভাগে সবার উপরে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের সামনে থেকে ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছেন। আসলে 10 গোল ও 4 অ্যাসিস্টে তার স্কোর 9.12। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের জুড বেলিংহাম, তার রেটিং 8.29। নকআউট পর্বে প্রতিটি ম্যাচে ইংলিশদের হয়ে সেরা পারফর্ম করেছেন তিনি, আর বিশ্বকাপে এক আসরে ইংল্যান্ডের হয়ে রেকর্ড 7টি গোল করেছেন তিনি। তৃতীয় স্থানে আর্জেন্টাইন মহানায়ক লিওনেল মেসি, 8 গোল ও 4 অ্যাসিস্টে তার রেটিং 8.06। চতুর্থ স্থানে আছেন নরওয়ের হয়ে 7 গোল করা আর্লিং হ্যালান্ড, যার রেটিং 7.55। আর পঞ্চম স্থানে 6 গোল করা ফ্রান্সের উসমান ডেম্বেলের রেটিং 7.21। সৃজনশীল ফুটবলারদের তালিকায় 1 নম্বরে ফ্রান্সের আক্রমণাত্মক ফুটবলের কারিগর মাইকেল ওলিসে। দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির রেটিং 8.26। তৃতীয় স্থানে কিলিয়ান এমবাপ্পে, 4 বেলজিয়ামের জেরেমি ডোকু এবং পঞ্চম স্থানে স্পেনের লামিনে ইয়ামাল। রক্ষণে সেরাদের তালিকায়ও স্পেনের আধিপত্য। 8.23 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় স্পেন অধিনায়ক রদ্রি। তারপরই 7.60 রেটিং পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় পাউ কুবার্সি। এরপরে আছেন পেদ্রো পোরো, আয়ামেরিক লাপোর্তে এবং কানাডার লুক দি ফুগেরোলস। গোলরক্ষকদের মধ্যে সেরা অবস্থানে দিয়াগো কস্তা। এছাড়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে এমিলিয়ানো মার্টিনেজ, জর্দান পিকফোর্ড, ইয়াসিন বুনো এবং গ্রেগর কোবেল। আর বল পায়ে দক্ষতায় গোলকিপারদের তালিকায় 1 নম্বরে জর্দান পিকফোর্ড, এরপর উনাই সিমন 7.88। তার পরপরই আছেন দক্ষিণ আফ্রিকার রনওয়েন উইলিয়ামস, অরল্যান্ডো গিল এবং গ্রেগর কোবেল। ডেটা ও পারফরমেন্স বিশ্লেষণের ভিত্তিতে তৈরি এই পাওয়ার র্যাঙ্কিংয়ে বিশ্বকাপের প্রতিটি বিভাগের সেরা তারকাদেরই স্বীকৃতি দিয়েছে ফিফা। গোল করা, সুযোগ তৈরি, রক্ষণ কিংবা গোল পোস্টে পাহারা, প্রতিটি বিভাগে আলাদা আলাদা নায়কের দেখা মিলেছে এবারের বিশ্বকাপে। আগামী বিশ্বকাপ পর্যন্ত এই তারকারা নিজেদের অবস্থান ধরে রাখতে পারেন কিনা সময়ই বলে দিবে সেই উত্তর। ফারহান ইহসান, এখন।